এবারে আসুন যে কথা আমি বলতে যাচ্ছিলাম, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, দুনিয়া না মিলনে পর গম না করো। হযরতে আলী বলছেন, আয়ে সাহাবিয়া রাসূল, আয়ে হযরতে আম্মার, দুনিয়া না মিলনে পর গম না করো। দুনিয়া যদি না পান, দুনিয়ায় দুনিয়াতে যে জিনিসগুলোর প্রয়োজন, সুখ শান্তি নেওয়ার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন, এগুলো যদি না পান তাহলে কোনো দুঃখ করিয়েন না। ডোন্ট ওয়ারি, কোনো দুঃখ করিয়েন না। क्योंकि दुनिया की খাস চিজে ছয় হ্যাঁ। দুনিয়ার স্পেশালি জিনিস হচ্ছে ছয়টি। নাম্বার ১ মাকুলাত, নাম্বার ২ মাশরুবাত, নাম্বার ৩ হচ্ছে মালবুসাত, নাম্বার ৪ খুশবুয়াত, নাম্বার ৫ বেবিয়া, নাম্বার ৬ সওয়ারিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি এই ৬টি জিনিস হচ্ছে দুনিয়ার খুব স্পেশালি জিনিস। মাকুলাত, এবারে আসুন আপনাদেরকে বলি যে মাকুলাত কাকে বলে। মাকুলাত হচ্ছে খাবার জিনিস। আর এই খাবার জিনিসের মধ্যে সবচাইতে উত্তম খাবার, সুস্বাদু, জায়কা বেশি, সেটা হচ্ছে মধু। আর এই মধু কি থেকে তৈরি হয় আপনারা ভালোভাবে জানেন, আমরা সবাই ভালোভাবে জানি যে মধুমাছির ভূমি থেকে মধু সৃষ্টি হয়, মধু তৈরি হয়। তো সুবহানাল্লাহ, একটা পোকার ভূমি থেকে মধু তৈরি হলো, সেটা কত সুন্দর জায়কা, কত সুন্দর সুস্বাদু, খেতে কত সুন্দর লাগে। তো মানুষ যদি বমি করে, এটা মানুষ কত ঘৃণা করে, কিন্তু একটা পোকার ভূমিকে মানুষ চেটে চেটে সেগুলো খাওয়ার জন্য লালায়িত থাকে। সুবহানাল্লাহ, তাহলে একটা পোকার যে ভূমি, এই ভূমি থেকে তৈরি হলো মধু। নাম্বার ২ হচ্ছে মাশরুবাত, পান করা জিনিস। আর পান করার মধ্যে যে জিনিসটা বেশি পান করা হয় সেটা হচ্ছে পানি। আর এতে পশু আর মানুষ দুটোই সমান, অর্থাৎ পশুও পান করে আর মানুষেরাও পান করে, সেটা হচ্ছে পানি। নাম্বার ৩ মালবুসাত, অর্থাৎ পরিধানের জিনিস। আমরা যে পরিধান করি, আমরা যে কাপড় বা পোশাক আমরা যে পরিধান করি, সবচাইতে উত্তম পোশাক হচ্ছে রেশম। রেশমের রেশমের কাপড় সবচাইতে উত্তম। আর রেশমের কাপড় কি থেকে তৈরি হয়, সুতো কি থেকে তৈরি হয়, আমরা সবাই ভালোভাবে জানি যে কেউ পোকাটাকে পলু পোকা বলে, আবার কেউ রেশম পোকা বলে। এই রেশম পোকা থেকে তৈরি হয় রেশমের কাপড়। সুবহানাল্লাহ। নাম্বার ৪ সেটা হচ্ছে খুশবুয়াত। আর সবচাইতে সুন্দর খুশবু, উত্তম খুশবু, সেটা হচ্ছে হরিণের নাভি থেকে যে জিনিসটা বের হয় তাকে বলা হয় মুস্ক। হরিণের নাভিতে রক্ত জমে জমে যে গোটা তৈরি হয়, আর সে থেকে মুস্ক তৈরি হয়। আর এই মুস্কটা হচ্ছে, এই খুশবুটা হচ্ছে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। নাম্বার ৫ সাওয়ারিয়া। এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে পশু বা গাড়ি ঘোড়া, কার, টাটা সুমো ইত্যাদি ইত্যাদি। এগুলো দুনিয়ার জীবনযাপন করার জন্য, দুনিয়াতে চলাফেরা করার জন্য এগুলো জিনিসের দরকার। নাম্বার ৬ হচ্ছে বেবিয়া, স্ত্রী, ওয়াইফ। সুবহানাল্লাহ। এই ওয়াইফ, বিবি থেকে যে সবচাইতে পুরুষ মানুষ আনন্দিত পায় সেটা হচ্ছে জিমা, অর্থাৎ সহবাস। আপনারা ভালোভাবে এই জিনিসটা জানেন। সুবহানাল্লাহ, যে পুরুষ মানুষের গুপ্ত স্থান মহিলা মানুষের গুপ্ত স্থানে প্রবেশ করা।
এটা পুরুষ মানুষ এ থেকে সবচাইতে উত্তম মানে আনন্দ পায়। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ৬টি জিনিস হচ্ছে খুব স্পেশালি জিনিস দুনিয়াতে জীবন যাপন করার জন্য। এই জিনিসগুলো যদি না পাও এই হযরতে আম্মার, তাহলে কোনো দুঃখ করিও না। সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আপনাদেরকে বলতে চাই যে দুনিয়াতে ধন সম্পদ হওয়া, ধন সম্পদ হওয়া কোনো বিপজ্জনক জিনিস নয়, কোনো বিপদ নয়। বেশি বেশি সন্তান থাকা এটাও কোনো বিপদ নয়। তবে বিপদ কখন হবে? যখন কোনো জায়গা থেকে কোন জায়গা থেকে সম্পদ অর্জন করছেন এটাও দেখতে হবে, কোথায় খরচা করছেন এটাও দেখতে হবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন যে, হে আল্লাহ, আনাসকে বেশি করে ধন সম্পদ দাও এবং তাকে সন্তান সন্ততি বেশি বেশি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারাই বোঝা গেল যে ধন সম্পদ আর বেশি সন্তান সন্ততি হওয়া কোনো বিপদ নয়, কোনো বিপদ নয়। তবে আমাদেরকে দেখতে হবে, আমাদের নিয়তটাকে ঠিক করতে হবে যে সন্তান যে আমরা বেশি নিচ্ছি এই নিয়তটা হবে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে বেশি ইজাফা হয়। আরেকটি জিনিস আমাদেরকে দেখতে হবে যে মাল আমরা কোথায় অর্জন করছি, কোথায় থেকে নিচ্ছি এটা দেখতে হবে। আর যেন বেশি সম্পদ হয়ে গেলে সেই জিনিসটা যেন আমরা সেই সম্পদগুলো টাকা পয়সা বা আরো জিনিসগুলো যেন আমরা আল্লাহর রাহে খরচা করতে পারি, তাহলে আমাদের এটা বিপজ্জনক হবে না। ইনশাআল্লাহুল আজিজ আমাদের উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।